অনেক দিন পর ছাদে যেয়ে আজকে ঝড় তুফানে দুরান খেলাম। এমন দুরান খাবো কখনোই কল্পনা করতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। তো প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো এই দেখেন সকাল সকাল আজকে গাছে একটু পানি দিলাম আর ফুল দেখলাম, এত ভালো লাগতেছিল। বারিন্দা আমি ঘুমটা বাংলায় যাই ছাদে, ছাদে তো যাই না, আগে যাই বারিন্দা যায়। কারণ কি আমার বারান্দার কাছে এত ভালো লাগে, কারণ এত সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ। আর এদিকে রান্না বান্না করতেছিলাম। তো আজকে রান্না বান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে ছাদের যা গাছের জন্য অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হয় না ঝড় বৃষ্টির কারণে। কারণ বিগত 15-20 দিন ধরে কোনো পানি দেই না আমি গাছে, কারণ এমন ঝড় আর বৃষ্টি হয় মাঝে মাঝে, মনে করুন ঝড় বৃষ্টি হয়। তো যাই হোক, এদিকে হলো গাছে কথা বলতে বলতে আমার রান্না কম প্রায় শেষ হয়ে গেল। তো এদিকে রান্না করলাম, মাছ রান্না করলাম আর হলো ডাল চচ্চড়ি করলাম চিচিঙ্গা দিয়ে। তারপরে এখন করলাম প্লেটটা গুছাই নিতেছিলাম খাওয়ার জন্য। আসলে প্লেট যতই গুছিয়ে খাই না কেন আমার কাছে একটা মন তৃপ্তি করে খাই, অল্প খাইলেও শান্তি লাগে। আর বিশেষ করে আমার বারান্দা বসে খাইলে। আর এদিকে বিকেলবেলা গেছিলাম ছাদে পানি দিতে লিগা। ও আল্লাহ, আজকে কিছু খোসা মানে সবজির খোসা, তরমুজের খোসা, এই গাছটা অ্যালোভেরা করমচা গাছটা লাগাইছিলাম। এদিকে পানি দিয়ে মানে দিতে দেই মোটামুটি কেমন যেন অন্ধকার হয়ে যাইতেছিল। আমি তো আমাদের বাচ্চাদের নিয়ে গেছিলাম, ও অনেকদিন ধরে পানি দেওয়া হয় না, দিই সবাই যায় দিয়ে লাইছে পানি। তা ভাবলাম যে আমি একটু আজকে পানি দিই, কারণ আমি তো অনেকদিন ধরে পানি দিই না, কারণ বৃষ্টির কারণে পানি দেওয়া হয় না। আর পানি দিতে এমন অন্ধকার হয়ে গেছে, মানে একবার বিকট একটা অবস্থা, অনেক ঝড় তুফান হয়ে গেছে। তো দেখেন আমি পানিও দিতেছি তাড়াহুড়া করে, যে অন্ধকার হয়ে যেতেছে। তো পাশের রুমে আন্টি বলতেছে তাড়াতাড়ি পানি দাও না, কোনো অবস্থা খারাপ। আমরা কিন্তু পানি দিয়ে লাইছি, কিন্তু আমিও জানি না যে আমি আবার পানিও দিতাম না, ওইভাবে চলে আসতাম। ভাবলাম যদি পানি দিয়ে যদি বাতাস ছেড়া যদি হইলো, মানে যদি বৃষ্টি না আসলো তাহলে তার একটা অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এদিকে গাছে পানি দিতে দেখেন অন্ধকার একবারে কি অবস্থা হয়ে গেছে, আকাশের অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে গেছে। আর এদিকে হলো আমার ছেলে দেখেন কি দুষ্টামি করতেছে। তো যাই হোক, এদিকে ঝড় বৃষ্টির কারণে পানি কম এখন দেওয়াই হয় না। আর এখন এমন অন্ধকার হয়েছে, এই দেখেন আমি এমন দৌড়াদৌড়ি করে পানি যতটুকু দিছি দিয়ে আসছি, মানে দিয়ে আসতে আমার ছেলে মেয়েকে পাঠাই দিছি। এমন অন্ধকারের ভিতরে মানে একটা বিকট একটা অবস্থা, দেখেন অবস্থা খারাপ অবস্থা। লাস্টে তো একবার এমন ধোয়ার মতন উঠছে, মানে ঝড় তুফানের ভিতরে এই অবস্থা যে আমি কখনোই ছাদে যাওয়া হয় নাই। এভাবে ঝড় তুফানে স্কুল কলেজে যখন গেছি দৌড়ান খাইছি, কিন্তু গাছে পানি দিতে যায় যে ছাদে যায় এরকম দৌড়ান খাবো কখনোই কল্পনা করতে পারি নাই। তো দেখেন এভাবে পানি দিতে একটু করে এখন অন্ধকার হয়ে গেছে। আর এদিকে আমার তো দেখি করলা পাইটা রয়েছে, আমি তো এটা দেখি নাই যে এটা কী অবস্থা। আর এই দেখেন কী একটা অবস্থা, একবার অন্ধকার গুটগুটে হয়ে গেছে। আর গাছের পাতাগুলো কীভাবে বাতাসে দুলছে, পরে লাস্টে একবার অতিরিক্ত অন্ধকার হয়ে গেছে, এমন দৌড়ান দিয়েছে আমার অবস্থা দেখেন। পরে বারান্দায় এসে পড়লাম, তো বারান্দায় এসে দেখি তাড়াতাড়ি করে জানলা টাংলা লাগাইছে আর ফুলগুলো কি সুন্দর দুলছে। তো যাই হোক, এরকম ঝড় তুফানে কে কে দৌড়ান খাইছেন আজকে ছাদে যে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে বাচ্চাদের একটু টিফিন মানে নাস্তার জন্য বলতেছিল ফল ফুল কাটিয়ে দাও। পরে বাসায় তরমুজ ছিল, তরমুজ কাটিয়ে দিলাম। তো তরমুজটা মোটামুটি কম ভালো মিষ্টি ছিল আজকের, মানে এত মিষ্টি ছিল একবার বলার বাহিরে, মানে মোটামুটি ভালোই মিষ্টি ছিল। আর এদিকে দেখেন বাচ্চাদের তরমুজ খাইতে দিয়ে আমি এদিকে একটু নুডলস রান্না করে নিলাম। নুডলসটা একটু ঢাইলা নিয়ে এখন বাচ্চাদের প্লেটে ঢাইলা দিব। নুডলসটা এখন খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।